জ্ঞান লাভ ঘটে এবং ভগবৎ সেবা প্রবৃত্তি হয়, তাহারাই ব্রহ্মজ্ঞ বা ব্রাহ্মণ, তাহারাই ব্রহ্মপুরে নীত হন। শিলা ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ বলছেন যে পৃথিবী পরিত্যাগের পূর্বে, মৃত্যুর পূর্বে যাদের ভগবান লাভ জ্ঞান ঘটে, ভগবত জ্ঞান লাভ ঘটে, ভগবত বিষয়ে জ্ঞান হয়, এবং ভগবত সেবা প্রবৃত্তি হয়। ভগবত জ্ঞান হলেই তো ভগবত সেবা প্রবৃত্তি আসবেই, ভগবত জ্ঞান লাভ হলে, এবং ভগবত সেবা প্রবৃত্তি হয়, ভগবত সেবা করার ইচ্ছা জাগবে, তাহারাই ব্রহ্মজ্ঞ। তাহলে যাহাদের পৃথিবী ত্যাগের পূর্বে ভগবত জ্ঞান লাভ ঘটে এবং ভগবত সেবায় প্রবৃত্তি হয়, ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলেন তাহারাই ব্রহ্মজ্ঞ বা ব্রাহ্মণ। কি বুঝলেন? হরে কৃষ্ণ। তাহারাই ব্রহ্মজ্ঞ বা ব্রাহ্মণ, তাহারাই ব্রহ্মপুরে নীত হন, তারাই ব্রহ্মপুরে বিরাজ করেন। এটাই ছিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ তিনি বলছেন। অকিঞ্চন হয়ে শ্রী গুরু পাদ পদ্ম আশ্রয় করতে হবে। গুরুপাদ পদ্ম যখন আশ্রয় করবে, যিনি আশ্রয় করবেন গুরুপাদ পদ্মকে, তার ভিতরে কিরকম ভাব থাকা চাই? আমি অকিঞ্চন। বললেন হরে কৃষ্ণ। তার হৃদয়ে এই থাকবে, অকিঞ্চন হয়ে গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে, অকিঞ্চন। আমি কর্তা, আমি ভোক্তা, আমি প্রভু, এই দুর্বুদ্ধি গুরুপাদ পদ্মে কৃপাতে দূর হবে। কারণ আমাদের জন্ম মাত্রে একটা কিছু না কিছু অভিমান থাকে। বুঝলেন? হরে কৃষ্ণ। আমি কর্তা, আমি ভোক্তা, আমি প্রভু। ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন এই যে আমি কর্তা, আমি ভোক্তা, আমি প্রভু, এই যে জ্ঞান বা বুদ্ধি, এই বুদ্ধিটাকে বলা হচ্ছে দুর্বুদ্ধি। এগুলো থাকলে হরিভজন হরি আরাধনা হয় না। বলছে এই দুর্বুদ্ধি গুরুপাদ পদ্মের কৃপাতে দূর হয়। এই যে দুর্বুদ্ধিগুলো আমাদের আছে, এগুলো গুরু পদাশ্রয়ের দ্বারাই, গুরুর কৃপাতে এগুলো দুর্বুদ্ধিগুলো দূর হয়। আমি ভগবত সেবক, আমি গুরুর কিঙ্কর, এই অভিমান গুরু কৃপাতেই জাগবে। আমি যে ভগবত সেবক, আমি গুরু সেবক, এই অভিমান কিসে জাগবে? গুরুর কৃপাতেই আসে। মানে আমাদের হৃদয়ে যতক্ষণ না পর্যন্ত আমি ভগবানের সেবক, ভগবানের দাস, তার নিত্য সেবক আমি, এই যে ভাব যতক্ষণ না হৃদয়ে পোষণ না হয়, আর এই ভাব যখন আসে তখন ওই দুর্বুদ্ধিগুলো থাকে না। আমি ভোক্তা, আমি প্রভু, এই বুদ্ধিগুলো থাকে না। তা এই দুর্বুদ্ধিগুলো তখন দূরে চলে যায়। তখন আমি গুরুর সেবক, গুরুর কিঙ্কর, এটি গুরুর কৃপাতেই জাগে। আর যে অহংকার, অভিমান, ভোগ বুদ্ধি, সুখবাঞ্ছা প্রভৃতি গুরুর কৃপাতে, গুরু সেবার প্রভাবতেই অপসারিত হয়। আমাদের ভোগ বুদ্ধি, সুখবাঞ্ছা,
যতগুলো ভিতরে বাসনা থাকে, এই গুরু সেবা ভগবানের সেবা করতে গেলে অপসারিত বা দূরে চলে যায়। এখন আমি যে গুরুর কিঙ্কর, আমি যে ভগবানের দাস সেবক, এইটা যতক্ষণ না ভিতরে না জাগছে তখন ভগবানের সেবা করার প্রবৃত্তি জাগবে না। আর সম্বন্ধ স্থাপিত না হওয়ার পর্যন্ত হচ্ছে না। এই জন্য সম্বন্ধ না হলে কেউ কারো সেবা করে না। বলুন, কেউ কারো সেবা করবে? আমরা ঘরের সেবা করি কেন করি? আমার স্ত্রী, আমার পুত্র, আমার স্বামী, আমার আত্মীয় সেবা, তা আমার সঙ্গে সম্বন্ধ যোগ আছে। তো অপরের সেবা করি না কেন? তাদের সঙ্গে আমাদের সম্বন্ধ নেই। বোঝা গেল? সম্বন্ধ কখন হয়? যখন তোমাদের আত্মীয়তা যখন করলে তখন তার সম্বন্ধ হলো, তখন তার ভালো মন্দ দেখভাল করা তখন তোমার প্রবৃত্তি আছে। তার আগে আছে কি? ভগবান আর কে হয় তার সেবা করব? গুরু বৈষ্ণব আর কে হয় তার আমি সেবা করব? কেন আমি কিঙ্কর হতে যাব তোমার? হরে কৃষ্ণ। ভগবত সেবা, ভগবান গুণগান কীর্তন যে করব, এই অভিনয় গুরু বৈষ্ণবের কৃপাতে, ভগবানের কৃপাতে এগুলো হয়। এই জন্য মহাপ্রভু বলে দিছে, এখন বর্তমান যেমন আমি ব্রাহ্মণ, এই ব্রাহ্মণে একমাত্র বেদের অধিকার, আর অন্য কারো অধিকার নেই। এরকম যেমন জাতগুলো, কারণ আমি ব্রাহ্মণ, আমার অভিমানটা থাকাটা স্বাভাবিক। আমি উচ্চকুলে, এটা আমার অভিমানটা থাকা স্বাভাবিক। আর উচ্চ শিক্ষিত হলে আমি যে একজন পণ্ডিত বা শিক্ষক, আমার অভিমান হওয়াটা স্বাভাবিক। বুঝা গেল? আমি সন্ন্যাসী, আমি ব্রহ্মচারী, আমি গারস্থ, আমি বানপ্রস্থ, এগুলো অভিমান থাকবে। বা তুমি যখন ভগবানের সেবা করবে, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি সন্ন্যাসী, আমি ব্রহ্মচারী, এই সবগুলোকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। বুঝা গেল? তবে ভগবত, আমি যে ব্রাহ্মণ, এ বুদ্ধি মাথা থাকলে সেবা হবে না। আমি সন্ন্যাসী, এ বুদ্ধি ভিতরে থাকলে সেবা হবে না। আমি ব্রহ্মচারী, এ বুদ্ধিও ভগবানের সেবা হবে না। আমি গারস্থ, আমি বানপ্রস্থ, এই বুদ্ধি থাকলে হবে না। আমি চণ্ডাল, আমি মুচি, আমি মেথর, আমি গোত্রের বহির্ভূত, এরকম গেলে ভগবানের সেবা হবে না। বোঝা গেল? তাহলে আমি দেখতে পাচ্ছি যারা এই জগতে এই সব অভিমানগুলো রাখে, আমি ব্রাহ্মণ, আমি সন্ন্যাসী, আমি অমুক তুমুক, যে যতগুলো রাখি, শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর ভাষায় তিনি বলছে এগুলো ত্যাগ করতে হবে। তার মন্ত্র বলা রয়েছে, পূজা করার পূর্বে এটা বর্ণন করতে, নাহং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং গৃহপতির্ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যুম্ন নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্ধে গোপী ভূর্তু পদ কমলীয় দাসের অনুদাস। তারা আমার যদি এই দাস, আমি তার ব্রাহ্মণ ক্ষত্রিয়, তাহলে বেদিনীয় টানাটানি কোনো প্রশ্নই নেই। কেউ বলবে আমি ব্রাহ্মণ ছাড়া ইয়ে হবে না, তাহলে এই শ্লোকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে। ভগবত সেবা, ভগবত কীর্তনাদি করতে গেলে এই অভিমান দূরে সরে দিয়ে আসবে। আমি ব্রাহ্মণও নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি সন্ন্যাসী নই, আমি ব্রহ্মচারী নই। তাহলে আমি কি? ভগবান গোবিন্দের, তার দাসের অনুদাসের অনুদাস, এইটা আমার পরিচয়। তাহলে এই পরিচয় নিয়ে যদি আমি ভগবত সেবা করি, আমি বেদ, বেদান্ত, উপনিষদ, যত শাস্ত্র আমি গ্রহণ করতে পারি। এই বিচারে, ওখানে শুধু ব্রাহ্মণ বিচারে দিয়েছে, ব্রাহ্মণ হলে এইগুলো পড়তে পারবে, ঋক সাম যজু, তার ওই অধিকার, কোন ব্রাহ্মণের কোন অধিকার, এই ব্রাহ্মণের এই অধিকার, সে অনুযায়ী তো। কিন্তু এই শ্লোকে তো দেখাচ্ছে যে ভগবানের সেবাদি করতে গেলে কোনো অভিমান চলবে না। তাহলে ওখানে যুক্তিযুক্ত কি করে খাটলে যে ওটা ওর জন্য অধিকার? তাহলে ভগবত সেবা সকলের অধিকার, কিন্তু অধিকার তখন তুমিই পাবে। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, এগুলো ত্যাগ করতে হবে। আমি উচ্চগুলো জন্মগ্রহণ করলেও আমার ওইটা ত্যাগ করতে, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি সন্ন্যাসী নই, আমি ব্রহ্মচারী নই। বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে এগুলো ত্যাগ করতে হবে। তা এগুলো ত্যাগ না করে কি করে আমার অধিকার পাই শাস্ত্রের?
ভগবত সেবা অধিকার বা অন্যান্য বৈদিক আদি শাস্ত্র আস্বাদন করার অধিকার কি করে পাওয়া যায়? কি বুঝলে? তাহলে কি আমি এই অভিমান থাকলে কি আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি সন্ন্যাসী, এই অভিমান থাকলে আমি ভগৎ প্রাপ্তি আমার লাভ হবে তো? কি হরে কৃষ্ণা, এই 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 বুদ্ধি যদি আমার ভিতরে থাকে আমি লাভ করতে পারবো তো? আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো 3 শ্রেণীকেই উপনয়ন সংস্কার হয়, মানে কি তাকে ব্রাহ্মণত্ব দেওয়া হয়েছে। কোন কোন শ্রেণীকে? ব্রাহ্মণ, ক্ষত্র আর বৈশ্যকে দিয়েছে। তা কি হরে কৃষ্ণা, তাহলে এখানে এই শ্লোকে পাওয়া যাচ্ছে আমি যে বিপ্রে ওটাও ত্যাগ করতে হবে। তাহলে প্রকৃতপক্ষে বৈদিক আদি শাস্ত্র আস্বাদন করা গ্রহণ করার অধিকারীকে না, যার মধ্যে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিছুই নই, আমি ভগবানের তার দাসের অনুদাসের দাস। এই বিদ্যা, এই বুদ্ধি যদি ভিতরে থাকে, আর আর যতগুলো দুর্বুদ্ধি, আমি ভগবানের দাসের অনুদাস, এইরকম বুদ্ধি নিয়ে যদি শাস্ত্র আলোচনা করা যায়, ভগবত ভক্তিকে আশ্রয় করা যায়, ভগবানের সেবা করা যায়, তা এই অধিকারে সব দিকে কিছু করা যায়। কি বুঝলেন? ভগবত পৃথিবী বিধান করা, বেদাদি শাস্ত্রের আস্বাদন, গুড় বস্তুকে আস্বাদন করা, এগুলো করা যাবে। তাহলে এর দ্বারা দেখা গেল আমি ক্ষত্রিয়, এতে আমার ভজনে বাধক, আমি ব্রাহ্মণ বলে এত আমার বধনে ই করার বাধক হয়ে দাঁড়িয়েছে, আমি ক্ষত্র এটাও বাধক হয়ে গেছে, আমি বৈশ্য, আমি শূদ্র এটাও আমার বাধক হয়ে গেছে, আমি সন্ন্যাসী এটাও আমার বাধক হয়ে গেছে, আমি ব্রহ্মচারী এটাও আমার বাধক হয়ে গেছে। তার কিসের অধিকার আসে? আমি ভগবানের দাসের অনুদাস। এইটাই যদি হয় তাহলে আমার সব কিছু অধিকারটা আসবে। আর যারা এই সব বিষয় গ্রহণ করেছে তাদের মধ্যে কোনোদিন অভিমান ছিল না আমি ব্রাহ্মণ। আমরা যে সংসারে আছি, আপনি যেই গোত্রীয় হোক না কেন, যেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে এতে হোক না কেন, আমার ভিতরে জাগে আমি ব্রাহ্মণ বা আমি শূদ্র, সবসময় জাগে ভিতরে আমি শূদ্র, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি সন্ন্যাসী, আমি বৈষ্ণব, আমি ভক্ত হয়ে গেছি, এগুলো জাগে। তাহলে এই সব ত্যাগ করতে হবে। এগুলো লৌকিক জিনিসটাকে এটাই ধরা হয়েছে মাত্র, কিন্তু ভগবত ভজন, ভগবত আরাধনা করতে গেলে এই সবগুলো ত্যাগ করতে হবে। এই সব অভিমানগুলোকে ত্যাগ করে দিয়ে আমি গোবিন্দের একনিষ্ঠ, তার ভক্তের সেবকের অনুদাস, এই ভাবনা নিয়ে ভগবানের ভজনে প্রবিষ্ট হতে হবে। তাহলে বেদ আদি যেসব শাস্ত্রগুলো রয়েছে এই ভক্তির মাধ্যমে আস্বাদন করার যোগ্যতা অর্জন হওয়া যায়। এই যুক্তিতে এই শ্লোক তাই তো পাওয়া যাচ্ছে, নাহং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং গৃহপতির্ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যুম্ন নিখিল পরমানন্দ পূর্ণমিতাধে গোপী ভর্ত পদ কমলয়ুর দাস অনুদাস। মহাপ্রভু বারবার এইটাই তিনি করতেন। বুঝা গেল হরে কৃষ্ণা? হ্যাঁ, তাহলে দেখা গেল ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে এই জগতের কোনো অভিমান সেখানে খাটছে না। কে হরে কৃষ্ণা? যেখানে অনেক কিছুতে যেখানে অধিকার দেয় নাই সেখানে কৃপা করে, জগন্নাথের যেমন দেখতে পাচ্ছি, হ্যাঁ, চণ্ডাল জাতীয় তাকে অধিকার দিত না, হ্যাঁ, কিন্তু লক্ষ্মী কি করলো? তার বাড়িতে গেল, লক্ষ্মী গ্রহণ করলেন, জগন্নাথের সঙ্গে বিশাল ঝামেলা হয়ে গেল। কেন? উনি কৃপা করবেন বলে নারদের মাধ্যমে লীলাটা প্রদর্শন করেছেন মাত্র। ভগবানের কাছে এই বিচার নাই যে এই চণ্ডাল, এ অযোগ্য, এ ব্রাহ্মণ এ যোগ্য, এ ক্ষত্রিয় এ যোগ্য, এ শূদ্র এ যোগ্য, তা তো তার কাছে বিচার নয়। কি বুঝলে হরে কৃষ্ণ? ভগবানের পুরো অঙ্গ প্রত্যঙ্গ, যদি একটা বৃক্ষকে আমরা তখনই পূর্ণ বৃক্ষ তখনই মানব, ডালপালা, হ্যাঁ, বৃক্ষের ফল ফুল থেকে আরম্ভ করে একটা পূর্ণ অবয়ব বৃক্ষ বলা হয়। বুঝা গেল?
ভগবানের পূর্ণ অবয়ব পুরো অঙ্গ যে তিনি নিয়ে এসছেন, তার অঙ্গের মধ্যে ব্রাহ্মণকে এক জায়গায় দিয়েছেন, এক জায়গা থেকে উৎপন্ন করেছেন, ক্ষত্রিয়কে এক জায়গা থেকে উৎপন্ন করেছে ওই অঙ্গ থেকে, আলাদা আলাদা অঙ্গ থেকে, বৈশ্যকে এক জায়গা থেকে তিনি এ করেছেন, শূদ্রকে আর এক জায়গা থেকে দিয়েছেন। তাহলে এই জন্য বিশেষ বৈশিষ্ট্য আমরা 4টা বর্ণ খুঁজে পাচ্ছি আর 4টা আশ্রম খুঁজে পাচ্ছি, কিন্তু বৈষ্ণব হরিভক্ত যে কোনো কুল থেকে উঠে আসতে পারে। ব্রাহ্মণ কুল থেকে উঠে বসতে পারে, ব্রাহ্মণ যে উচ্চতা ওখান থেকে উঠে আসে কি করে? কি হরে কৃষ্ণ, ব্রাহ্মণ কুল থেকে উঠে আসছে, ক্ষত্রিয় কুল থেকে উঠে আসছে, বৈশ্য কুল থেকে উঠে আসছে, শূদ্র কুল থেকে উঠে আসছে। তার বহু বহু প্রমাণ পাওয়া যাচ্ছে। জাবাল উপনিষদ আছে, ব্রাহ্মণত্ব তাকে স্বীকার করেছিল, সে যখন পড়তে গেল তার পিতৃ পরিচয় জানতে চাচ্ছে, বলো আমি তো জানি না, আমি জানি না কে আমার পিতা, যাও তোমার মাকে বলিয়ে এসো। মার কাছে বলতে গেল, মা মা আমার পিতাকে, হরে কৃষ্ণ, স্বাভাবিক প্রশ্ন, আমার পিতাকে? বলে কি জানো বাবা, এতদিন তো ছিলি, আজকে হঠাৎ? বলে ওখানে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তখন তিনি বলছেন আমি সভা করছিলাম, তা সভা করতে করতে কার মাধ্যমে আমি তোমাকে পেয়েছি এটা আমি জানি না। বুঝা গেল হরে কৃষ্ণ, কার মাধ্যমে আমি তোমাকে পেয়েছি? সে ব্রাহ্মণ ছিল না, ক্ষত্রিয় ছিল না, বৈশ্য ছিল না, শূদ্র ছিল, আমি তাও কিছুই জানি না, কিন্তু আমি সেখানে সেবা করে তার মাধ্যমে আমি তোমাকে পুত্র রূপে পেয়েছি, তুমি একমাত্র আমার পুত্র, এইটা তোমার পরিচয়, আর কিছু জানি না। তখন তিনি বললেন তুমি যথার্থ ব্রাহ্মণ, তাকে স্বীকৃতি দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই জাবাল উপনিষদ আপনি দেখবেন খুঁজে, এর মধ্যে উদাহরণগুলো পাবেন। তাহলে যাই হোক, এই ঘটনাগুলো তো রয়েছে শাস্ত্রে। যাই হোক, এসব ঘটনাগুলো তো রয়েছে শাস্ত্রে, এগুলো তো অস্বীকার করতে পারবেন না আপনি। এইভাবে তো গ্রহণ করেছে তাকে। মানে আমাদের কি জন্ম নিয়েই সবটাই নির্বাচন করা যায়? যদি সবটাই জন্ম নাই যদি নির্বাচন করা যেত, তাহলে ভগবান কেন বললেন চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ? আমি 4টা বর্ণ আমি কর্তৃক সৃষ্টি হয়েছে, কিসে না গুণ কর্ম অনুযায়ী সৃষ্টি করা হয়েছে। এই জন্য মহাপ্রভুর সেখানে অনেক কিছু বক্তব্য রয়েছে। মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে, এরকম অনেক শব্দ সঞ্জনে হয়। কেন? শ্রীমদ্ ভাগবতে ওখানে বিপ্রাদি সরগুণ জুতা দরবিন্দ নাভ পাদারবিন্দ মিক্ষা সপচক বনিষ্ঠম মন্যে তদপিত মানবচ হৃদার্থ গৃহমান, এরকম শব্দ একটা রয়েছে। বুঝলেন? হরে কৃষ্ণ। ভক্ত হরিভক্ত যে কোনো কুল থেকে আসতে পারে, আর এখানে তার থেকে ব্রাহ্মণত্ব যদি তার মধ্যে না থাকে, বলে সেখানে সপচ মানে চণ্ডাল, তার মধ্যে দিয়ে এই গুণ থাকে, তাকে দেয়ম, তাকে দান করবে। মনোবচন হিতার্থ প্রাণাতীত শক্তকুল গুরিমান, এই শব্দগুলো শ্রীমদ্ ভাগবতে বর্ণন দেওয়া হয়েছে, এসব চরিত্রগুলো দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে শাস্ত্র যুক্তি সবকিছু থাকলেও কিন্তু বর্তমান সমাজে জিনিসগুলো ধীরে 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 সেই জিনিসটাকে অতটা মেনে নিতে পারছে না, যে কোনো কারণবশত হোক। কিন্তু শাস্ত্রে ভুরি ভুরি দেওয়া রয়েছে। তার মহাপ্রভুর সিদ্ধান্তে দেখা যায় এই যে ভূত শুদ্ধি মন্ত্রে, যে আমি ভগবানের সেবা করব, আমি ভগবানের দাসের অনুদাসে অনুদাস, এই রকম ভাবনা হৃদয়ে যখন জাগবে, তখন তুমি যথার্থরূপে ভগবানের সেবা পূজা এবং তার কৃপা থেকে তুমি বঞ্চিত হবে না, তখন তুমি তার কৃপাটা পাবে। এই হলো বড় বক্তব্য। তা এই জন্য বললেন যে ভোগ বুদ্ধি সসুখ বাঞ্ছা প্রভৃতি গুরু কৃপাতে গুরু সেবা প্রভাবে অপসারিত হয়। তাহলে ভজন করতে করতে, গুরু সেবা করতে করতে আমাদের মধ্যে যেসব ত্রুটি দোষগুলো থাকে,
ও ধীরে ধীরে দূরীভূত হয়ে যায়। কার কৃপাতে? গুরুর কৃপাতে। গুরু সেবা করতে 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 আমাদের ভিতর যে যত প্রকার দোষ থাকে ও সব ধীরে 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 নষ্ট হতে হয়, আমার পরিষ্কৃত হয়, সংস্কার তৈরি হয়, ভগবানের প্রতি অনুরাগ প্রীতি ভালোবাসা জাগে। বুঝা গেল? গুরু সেবাই যে আমার একমাত্র কৃত্য, ইহা গুরু কৃপাতে জানতে পারা যায়। বলছে গুরু আমার একমাত্র, গুরু সেবাই যে আমার একমাত্র কৃত্য, ইহা গুরু কৃপাতেই জানতে পারা যায়। গুরু সেবা করতে করতে গুরুর কৃপাতে জানতে পারা যায়। আমি যে ভগবানের দাস সেবক, আমাকে শাস্ত্রে লেখা আছে, আমি শুনছি, আমি সেবক সত্যি কি হয়েছি? এর দুর্বুদ্ধি আমার ভিতরে যে সব দুর্বুদ্ধিগুলো সে এখনো যায়নি। আমার হৃদয়ের মধ্যে মনে জেগেছে সত্যি আমি ভগবান কৃষ্ণের দাস, আমি তার সেবক হতে পেরেছি। যদি এই যুক্তি আসে তাহলে শব্দটা একটা সংযোজন হয় কেন? বলে আমি বৈষ্ণব, আমি কি বৈষ্ণব হয়েছি? তখন সে উত্তর দিচ্ছে, বৈষ্ণব হইবার মনে ছিল সাধ, ত্রিনাদপি শুনি শ্লোকে পড়ে গেলাম বাদ। বৈষ্ণব সাধ ছিল তো যখন আমি ত্রিনাদপি শ্লোকের যখন তার ভাবধারাকে যখন আলোচনা করি, তার এক বিন্দু গুণ আমার মধ্যে নেই। ত্রিনাদপি শনি চেন তরুরিব সহিষ্ণুনা অমানি নামানদেন কীর্তনীয় সদা হরি। বুঝলেন? হরিনাম করার যে তার যোগ্যতা অধিকার আছে, এ তো আমার মধ্যে সুনিচতা ভিতরের মধ্যে নেই। সহিষ্ণু তো দূরের কথা, হরে কৃষ্ণ, কিছুই আমার মধ্যে যোগ্যতা নাই, কোনো অধিকার না। বিচার করে দেখলে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সাহা। যোগ্যতা করে যে বিচার করে দেয় কিছুই নেই আমার মধ্যে, কিন্তু যেটুকু করছে আপনার করুণাতে, আপনার কৃপাতে। বুঝা গেল? এই জগতে আমরা যতটুকু অগ্রসর হচ্ছি সাধন ভজন বা যতটুকু করছি, হরি হরি বলুন যাই করুন, একমাত্র গুরু কৃপাতেই সম্ভব। বুঝা গেল? গুরু কৃপাতে, ভগবানের কৃপাতে, বৈষ্ণবের কৃপাতে করার একটা অধিকার তাদের কৃপা শক্তিতেই আমরা করতে পারি। তাহলে এখানে আমার কোনো বাহাদুরি আছে? কোনো বাহাদুরি নেই, সকল বাহাদুরি গুরু কৃপার উপর। বুঝা গেল? হরে কৃষ্ণ। সকল ভজন লাইনে প্রবেশ করতে গেলে গুরু কৃপার উপর সব। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা শক্তির দ্বারা, গুরু কৃপা শক্তিতে তিনি তার গুরু সেবা বলুন, ভগবত সেবা বলুন, বৈষ্ণব সেবা বলুন, নাম কীর্তন আদি যাই বলুন, সে গুরু কৃপা শক্তিটা, ভগবত যে কৃপা শক্তিটা গুরুর কৃপার মাধ্যমে আশ্রিত জনের হৃদয়ের মধ্যে প্রবেশ করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। গুরু পরম্পরা যে শক্তিটি তদাশ্রিত জনকে কৃপা করে, তো ওই কৃপা শক্তি আর যখন আশ্রয় করতে ওই কৃপা তার মধ্যে সঞ্চারিত হয়। মন্ত্র দেওয়া মানে কি? বীজ, বীজ বপন করা হলো, ক্ষেত্রতে বপন করা হলো। এবার ওই বীজ ধীরে ধীরে সেবা করতে 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 ভক্তি বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হবে। বুঝা গেল? হ্যাঁ, ওকে যতদিন ভগবানের গুণগান কীর্তন করবেন, যতদিন ভগবানের সেবা করবেন, যতদিন ভক্তি শ্রদ্ধা অনুরাগে যত আপনি ভগবানের গোবিন্দের চরণ নিজেকে করে রাখবেন সেবার মাধ্যমে, তাহলে ধীরে ধীরে ওই ভক্তিলতা ধীরে ধীরে বর্ধিত হবে। যদি তুমি কীর্তন ছেড়ে দাও, ভগবানের নাম গুণগান ছেড়ে দাও, গুরু সেবা ছেড়ে দাও, বৈষ্ণব সেবা ছেড়ে দাও, তাহলে কিন্তু ও আর গাজার হবে না, ভক্তিলতা শুকিয়ে যাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য হরিনাম গুরুবর্গ এই জন্য দিয়েছে, হরিনাম করবে, হরি কীর্তন করবে, হরি সেবা করবে, হ্যাঁ, হরিকথা শ্রবণ করবে, সৎসঙ্গ করবে। বুঝা গেল? এগুলো কেন? এগুলো তুমি যদি করো তাহলে ভক্তি ঠিক সার যেমন গাছে ঠিক টাইম মতো সার জল যদি চিমুর দেওয়া তবে যেমন গাছটা যেমন ধীরে 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 বর্ধিত হয়, সেরকম ভক্তিলতা পারমার্থিক জগতে যে ভক্তিলতাকে তাকে যদি বর্ধিত করতে হয়, এই শ্রবণ কীর্তন নাম গুরু সেবা বৈষ্ণব সেবা ভগবান সেবার মাধ্যমে এগুলোকে ধীরে 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 বর্ধিত করতে। তাহলে ঠিক আছে। যদি ছেড়ে দেন, নামও ছেড়ে দিলেন, গুরু সেবা ছেড়ে দিলেন, বৈষ্ণব সেবা ছেড়ে দিলেন,
একাদশী 12 ব্রত ছেড়ে দিলেন, ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মালাকে কোথায় রেখে দিয়েছে, ইঁদুর কোথায় টেনে নিয়ে গর্তে ঢুকিয়ে দিয়েছে, তার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, হরে কৃষ্ণ। আর এই পাশে স্ট্যাম্প মেরে নিয়েছে, আমি তো আমার দীক্ষা হয়ে গেছে, স্ট্যাম্পটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওই স্ট্যাম্প ঘুরে নিয়ে কোনো লাভ হবে না, হরে কৃষ্ণ। হ্যাঁ, তা এই জন্য ভগবানের গুণগান কীর্তন, ভগবানের সেবায় নিজেকে যথার্থ রূপে নিয়োজিত হতে হবে, তবে আমাদের মঙ্গল নহে। এই জন্য বললেন গুরু সেবাই যে আমার একমাত্র কৃত্য, ইয়া গুরু কৃপাতে জানতে পারা যাবে, ছিল ভক্তি সিদ্ধান্ত সেটা প্রভুপাদ বলছেন। তাই এটা বলার তাৎপর্যকে তিনি সেবা করে সেটা অনুভব করেছেন। সাধুগুরু বৈষ্ণব যে শব্দটি প্রয়োগ করবে তার অনুভবের উপর, মানে জাগতিক পড়াশোনা করে লোকের কাছে বড় পণ্ডিত, বড় ভক্ত বা সব জানতা এই বিষয়ে জাহির করার জন্য তাদের বক্তব্য পেশ থাকে না, হরে কৃষ্ণ। তার অনুভবী জিনিসটা সেটাই তিনি ব্যক্ত করেছেন। একটা ভজন করে অনুভব করা আর একজন ভজনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, জাগতিক বিদ্যা আছে, একটা রাইটার লিখে দিল, তার এক হবে? কোনোদিন হবে না। এই জন্য একজন ভক্ত তার সাধন ভজনের দ্বারা, হরি সাধনের দ্বারা একটা বস্তুকে প্রকাশ করা, আর একটা জাগতিক মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য একটা লেখা, সাধন ভজন কোনোই নেই, লোকের কাছে মান পূজা পাওয়ার জন্য লেখা, দুইটা এক নয়, হরে কৃষ্ণ। একটার মধ্যে ভক্তি বৃত্তি, ভগবানের প্রতি অনুরাগ প্রকাশিত হবে, আর একটা তোমার মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য হৃদয় লালসা যাবে। কেন? সেই মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য সেই ভাবনা নিয়ে জিনিসটাকে প্রকাশ করেছে, এই জন্য তার গুণগুলো, ওই বস্তুর গুণ তোমার মধ্যে প্রকাশিত হয়। আর যার মধ্যে হৃদয় ভাব ভক্তি অনুরাগ রয়েছে, ওই বস্তুকে আস্বাদন করলে তার ওই হৃদয় স্পর্শ, ওই ভক্তিভাব প্রকটিত হয়। এই জন্য মানুষ এই জগতে যা কিছু চাষবাস বলুন, যা কিছু করুন, স্ব কর্ম যেরকম ভক্তি শ্রদ্ধা লাগিয়ে যেরকম যে জিনিসটাকে প্রকাশ করবে, তার সেই রকম গুণ যে ব্যক্তি গ্রহণ করবে, সে গুণটা তার মধ্যে প্রকাশিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝলে হরে কি না? একজন চোর, গুন্ডা, বদমাস, সে তো আর কি বলছে আমি গুন্ডা, আমি বদমাস, সে বলবে? সে তো বলবে না। সে হয়তো অসৎ উপায় কোনো একটা কিছু করে একটা অর্থ, কোনো সম্পদ হতে নিচে তোমাকে, তুমি খেয়ে নিলে, দেখালো তোমার ভিতর মধ্যে আলাদা একটা রং ভিতরে চেপে বসেছে, হরে কৃষ্ণ। বুঝলেন? তার বস্তু খেয়ে তোমার হৃদয়ের মধ্যে একটা আলাদা রং চেপে বসেছে, ভগবানের তো ভক্তি নাই, জাগতিক দিয়ে মন ছুটে বেড়াচ্ছে, হরির দিকে সচরাচর ভক্তি ভাব প্রকটিত হয় নাই। আর একজন অত্যন্ত ভক্তি শ্রদ্ধালু, অনুরাগ, ভক্তিপরায়ণ, সে একটা জিনিসটা আমরা ভক্তি সহকারে দিয়েছে, আপনার ভিতরে আনন্দ সুখ একটা অনুভবটা আলাদা ভক্তিভাব প্রকটিত হবে। বুঝা গেল হরে কৃষ্ণ? এই জন্য সবার উপর নির্ভর করছেন। এই বাড়িতে আপনারা দেখবেন, বাড়িতে খুব ঝগড়া হয়েছে, দুধের মধ্যে ঝগড়া তেরে পাড় লেগে গেছে, তথাপি তো ঘর তো সংসার তো মিলে থাকতে হবে। হ্যাঁ, আসন দিয়েছে, অন্যান্য দিন আদর করে বসে খাওয়াতো, বসো খাওয়াতো, তো দেখা গেল আসন করে দিয়েছে, দিয়ে থালাটা পেতে দিয়ে আসছে, কারণ ঝগড়া করছে, আর বসতে আর বলবে না, থালাটা পাতিয়ে দিয়ে এসছে, গিয়ে ঘুপ করে বসে এলো, কোনো রকম মুখে খেয়ে দিয়েছে, চলে গেল। আচ্ছা, আগে যে তাকে স্নেহ করে প্রীতি করে যে খেতে দিয়েছিল, তার যে সুখ অনুভূতি, আজকে যে ঝগড়া করে মনকে মানে বিগড়িয়ে ওই আসন বসে যে খেলো, সে সুখ একই অনুভব হবে? কেন হবে না? সেই আলু সেদ্ধ, সেই সবজি, সেই একই থালা, একই বাটি, একই কড়াই, একই উনুন, একই গ্যাস, একই তেল, ওই সবই দিচ্ছে। একটা মন খারাপ করে ঝগড়াঝাটি করে মনকে দূষিত করে একটা রান্না করে আপনাকে খেতে দিল, অন্য দিন করলে আপনাকে ডেকে আদর করে বসাতো, আজকে কোনো বলেই নেই, কোনো আসনটা করে ঠেকি দিয়ে বসে চলে গেল, খেলো, খাবি তো খা, না তো নাই, সে তো আমার তো খেতে তো হবেই, না তো বাঁচা যাবে না, খেয়ে চলে। এবার আপনাকে বলো, এটা আপনার কাছে বলছি, এবার আপনি বলে যে আমি যে আপনাকে বললাম, এই দুটোর মধ্যে আপনি কি এক হবে? আপনি তৃপ্তি পাবেন তো? বলুন। তার এখানে যেন আমরা এত তফাৎ দেখি, ঠিক সাধন ভজনের ক্ষেত্রে এরকম গুণের উপর প্রত্যেকটা জিনিসের উপর একটা ব্যাপার থাকে। হরে কৃষ্ণ। আমরা সব দিকে একই ক্যাটাগরি ফেলালে হবে না, তার মধ্যে অনেক কিছু জিনিস বিচার যদি করে দেখেন, বহু কিছু তার তফাৎ, পার্থক্য, বহু কিছু জিনিস সেটা আপনি অনুভব করতে পারবেন। এ বিষয়ে কোনো মানে ই নয়, মানে সংকোচ নয়, বুঝতে পারা যায়। তা এই জন্য
আশ্রিত জন গুরু কৃপাতেই তারা সাধন ভজনে অগ্রসর হয়। গুরুই আমার একমাত্র বন্ধু, একমাত্র আত্মীয়, একমাত্র রক্ষক, ইহা গুরু কৃপাতে বুঝতে পারবো। আমরা সংসার থাকলে কি অনুভব করি? আমার পিতা আছে, তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাকে পালন করেন, তিনি আমার বন্ধু, তিনি আত্মীয়, তিনি আমার একমাত্র সব। কেন? তিনি সেবার আমাকে প্রতিপালন করার জন্য কত কায় ক্লেশ পরিশ্রম করে আমাকে বর্ধিত করার জন্য সে নানা রকম দিক দিয়ে করে আমার সেবাই করেছেন। তাহলে আপনি কার উপর ভর করেছেন? ওনার উপর সম্পূর্ণ নির্ভরে আমি সংসারটার উপর সম্পূর্ণ আপনি রয়েছেন। এই জন্য আপনার মধ্যে এই ভাবটা হওয়াটাই স্বাভাবিক। কেন? এর দ্বারাই আমি বেঁচে আছি, এর দ্বারা আমি বড় হয়েছি, এর দ্বারা আমি জ্ঞান বিবেক পেয়েছি, এর দ্বারাই আমার সব হয়েছে। কি হরে কৃষ্ণ না? তা এখানে তার সেবার দ্বারা এই অনুভবটা তার মধ্যে হওয়াটাই স্বাভাবিক। বোঝা গেল? ঠিক সেই রকম যখন গুরু কৃপাতে গুরু সেবা যখন করবে, তখন সেবা করতে করতে তার মনে ভাবে গুরু আমার মাতা পিতা, গুরু আমার সব, গুরু বন্ধু, গুরু পিতা, গুরু বন্ধু, হ্যাঁ, গুরু আমার আত্মীয়, গুরু একমাত্র আমার রক্ষক, গুরু কৃপাতে তখন বুঝতে পারা যায়। বুঝা গেল? কিসের দ্বারা? সেবার মাধ্যমে। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো কিছু না করে আমরা কিছু পাই না। বুঝতে পেরেছ? কিছু না করে আমরা কিছু পাই না, কিছু করতে হয়, করে তবে পাওয়া যায়। না হচ্ছে কৃপা, করো তবে পাবে, নাহলে পাবে না। যেমন আজকে একটা শ্রাদ্ধ হয়েছিল, এটা হয়ে গেল, পিণ্ডি সব দেওয়া হলো, হওয়ার পর আমি বলে তুমি এই ফুলটা নিয়ে মায়ের চরণে দাও। মায়ের চরণে দেওয়ার সঙ্গে সঙ্গে তখন মা তার মাথা হাত দিয়ে, বাবা আরো বড় হো, আরো বড় হো, আর তো আয়ু বৃদ্ধি হোক, মানে তার মানে একবার আবেগের সহিত তার ভিতরে যত প্রকার যা ছিল আশীর্বাদ সব একবারে মাথায় সম্পূর্ণ বর্ষিত করে দিয়েছে। কিসের দ্বারা? একটা ফুল তার চরণে দিতেই। তখন আমি বললে, দেখো আশীর্বাদ এমনি আসবে? হ্যাঁ, এই যে তুমি ঘরে থাকলেও তুমি একটা দিলেও সে এরকম জিনিস তুমি পেতে না। এখানে তুমি দেওয়ার সঙ্গে সঙ্গে যত জিনিসটা তুমি পেলে স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু তুমি এটা বাড়িতে থাকলেও দিলেও অত স্বতঃস্ফূর্ত জিনিস তুমি পাবে না। নিদাই গৌর প্রেমানন্দে একটা হয়তো পেতে পারে, কিন্তু একসঙ্গে এতগুলো, বুঝা গেল? হরে কৃষ্ণ। কিসের দ্বারা পেল? সেবার দ্বারা। তার ভক্তি, তার শ্রদ্ধা, তার অনুরাগ দেখে অটোমেটিক বের করে দিল। এই জন্য ভগবানের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে কিছু করে পেতে হয়, কিছু না করে পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিস বই না পড়ে পণ্ডিত হয়ে যাব হবে? তাহলে পড়তেই হবে। হ্যাঁ, সেরকম সাধন ভজন না করে আমি বড় ভক্ত হয়ে যাব, হবে না। সাধন ভজন করতে হবে, হরি ভজন, হরি সেবা সবই করতে হবে, তবে কিছু পাওয়া যাবে। আর আমাদের আমি কি করছি না করছি এটা কি একজন কি মানে লোককে দেওয়া হয়েছে নাকি? যেমন দেওয়ানদার থাকে, কত ঘন্টা কার ডিউটি করলো, কত ঘন্টা কি করলো লেখা আছে নাকি? লেখার টিপ দেওয়ার জন্য বসে আছে নাকি? হ্যাঁ, কত সময় এসেছো, কত সময় করছো, দেওয়া আছে নাকি? না। এখানে কি তোমার মনে, তোমার ভিতরে ভক্তি, অনুরাগ, শ্রদ্ধার উপর সেখানে সবকিছু ভগবত কর্তৃতা, তোমার সবকিছু ফল প্রদাতাকে ভগবান, তিনি সব দেখছেন। বুঝলেন? হরে কৃষ্ণ। আমরা তো ভাবি হয়তো কেউ দেখলো না, তো বাবুকে দেখে, অনেকে আবার কাজ করে লোককে দেখি, দেখো কাজ করছি, লোক দেখানো। অন্যদিন এখন কাজ করার কোনো মানে কোনো প্রশ্নই উঠে না। হঠাৎ একদিন এসে গেছে সামনে, মালিকের সামনে খুব কাজ দেখে দিল, আরে বাবা কি হনু, কত কাজ করছি দেখা, কিন্তু আর সারাদিন তাকে আর দেখা খুঁজে পাওয়া যায় এরকম নয়। মানে কাজটা হবে লোক দেখানো নয়, কাজটা তোমার ভিতরে শ্রদ্ধা ভক্তি অনুরাগের সহিত করে যাবে। দেখনাওয়ালাকে ভগবান। হরে কৃষ্ণ। ভগবান দেখনেওয়ালা, ভগবান তিনি দেখেন অন্তর্যামী রূপে, ভিতরে তিনি বিরাজমান রয়েছেন। কে কিভাবে ভজন করছে, কে কি সাধনা করছে, কে কি ডুবে ডুবে জল খাচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব হচ্ছে ভগবান দেখনেওয়ালা। তিনি সব অন্তর্যামী সূত্রে সব কিছু দেখছেন।
আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, সবাইকে ফাঁকি দিতে পারি, কিন্তু ভগবানকে আমরা কোনোদিন ফাঁকি দিতে পারি না। ভগবানের একমাত্র দ্রষ্টা রূপে তিনি সবকিছু দেখছেন। বোঝা গেল? তাহলে এইবার চিন্তা করো, যেদিকে তাকাও, আমার পিছনে যদি আমি সামনের দিকে তাকাই, পিছনে কি হচ্ছে আমি বুঝতে পারবো না, কারণ আমার চোখটা তো সামনের দিকে। পিছনে আমরা দেখতে পাই না, পাশে দেখতে পারি, পাশে দেখতে পাবো, ওই সামনের দিকটাই দেখতে পাবো, পিছনে দেখতে পারি না। কিন্তু ভগবান সর্বকি শিরমুখম, হরে কৃষ্ণ, সব দিকে তিনি তাকাচ্ছেন, সব দিকে তিনি দেখছেন। কল্পনা করা যায় ভগবানের? তিনি এরকম ভগবান গোবিন্দ। তা এই জন্য তাকে কোনোদিন ফাঁকি দিতে পারা যাবে না। এই জন্য ভগবানের সব সময় যাই করো, ভগবান তিনি সাক্ষী রূপে আমাদের সামনে রয়েছে, এইটাই জানবি। ভগবান আমাদের সাক্ষী রূপে সব সময়ের জন্য রয়েছে। হৃদয়ে তো আত্মারূপেই তো বসেই আছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, সে তো দেখছে। এজন্য গুরুই আমার একমাত্র বন্ধু, একমাত্র আত্মীয়, একমাত্র রক্ষক, ইহা গুরু কৃপাতে। তাহলে আমি যে বন্ধু বা আত্মীয়, এটা কিসের দ্বারা বুঝতে পারে না? গুরু কৃপাতে ধীরে ধীরে সেবা করতে করতে বোঝায়। একজন ব্যক্তি কালকে দীক্ষা নিল, মানে পরশুদিন বিরাট সে বোঝনদার হয়ে যাবে না। সেবা করতে করতে, হরি ভজন করতে করতে, হরি সাধনা করতে 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 ভিতরে ধীরে 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 ভক্তি অনুভব এগুলো জিনিস প্রকট হয়। এগুলো একদিনে হয় না, আর নিষ্ঠার উপর নির্ভর করে। করুন দেখা গেল নিষ্ঠা খুব একই হতে একই স্রোত ভাবে, হয়তো নিষ্ঠা অনেক কোনো দিন হয়তো কাজের চাপ হলে একটু একটু অন্যরকম হয়ে যায়। এইভাবে স্থান কাল পাত্র অনুযায়ী সাধন ভজনে প্রবিষ্ট হতে হবে। যে আমি একরকম করবো আর এটা করলে হবে না, তা নয়। স্থান কাল পাত্র এই বিচার করে সাধন ভজন অগ্রসর হতে হয়। গুরু কৃপাতেই সংসার হতে মুক্ত হয়ে ভগবানের অন্তরঙ্গ সেবা লাভ হবে। এই যে বলছে গুরু কৃপাতে আমাদের সংসার। দেখুন, সংসার একটা এমন জিনিস, রবীন্দ্রনাথের একটা কবিতাতে ছিল, সেখানে তিনি বলেছিলেন, বলে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে আনা যায় না। আমি বন থেকে একটা হয়তো পাখি বা একটা কোনো প্রাণীকে তুলে নিয়ে এলেন, পিঁজরার মধ্যে রেখে দিলেন, আপনি কি ভেবেছেন তার মন কোথায়? মনটা আছে কোথায় তার? ওকে পিঁজরার মধ্যে আছে, এখানে তো খুব ভালোই আছে, ভালো খেতে দিচ্ছে, সুন্দর খেতে দিচ্ছে, কোথাও খাবার জন্য যেতে হচ্ছে না, একবার স্বর্ণ পিঁজরা, দুধ থেকে আরম্ভ করে কত কি খেতে দিচ্ছে, ভালো মন্দ কত কি খেতে দিচ্ছে। খেতে দিল, সে বলে আমি ভালো আছি, কিন্তু তার মন কোন দিকে? ওই বনের দিকে তার মন রয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। এই জন্য মানুষ ছেড়ে এলেও কিন্তু মন কিন্তু সংসার করে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? মন সংসার করে বসে আছে, বাইরে দেখতে মনে হয় কত কি, কিন্তু ভিতরে বিশাল সংসার পেতে বসে আছে। মন ছাড়ছে না সংসার থেকে তুলে নিয়ে, ওই বস্তু থেকে তুলে নিয়ে আসতে পারছে না। বাইরে থেকে দেখতে আছে ও বিরাট ত্যাগী, বিরাট কিছু হনু, কিন্তু মন ওই সংসার চিন্তা করতে সংসার ফেসে বসে আছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। যেদিন মন থেকে সংসার সম্পূর্ণভাবে তুলে নিয়ে একমাত্র ওই মন ওই সংসারে আর যাবে না, একমাত্র গোবিন্দের চরণে যেদিন পড়ে থাকবে, সেই দিন হবে যথার্থ সাধুগুরু বৈষ্ণব চরণে প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে মন আর কোথাও যাবে না, একমাত্র গোবিন্দের চরণেই থাকবে। তখন আমার যথার্থ পাওয়া, যথার্থ সবকিছু তখন সেটা অনুভব হবে, নচেত না। এই জন্য বললেন গুরু কৃপাতে সংসার হতে মুক্ত হয়ে ভগবানের অন্তরঙ্গ সেবা লাভ হবে, এতে গুরুর দয়া। চিন্তা করে বুঝলেন? হরে কৃষ্ণ। ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি গাঢ় কার মাধ্যমে অনুভব করায়? গুরু বৈষ্ণবের সেবার উপর অনুভব করায়। বুঝলে? হরে কৃষ্ণ। প্রথমে ভগবান তার আশ্রিত জনকে ছেড়ে দিচ্ছেন,
এই জন্য প্রথমে ট্রেনিং বলে না, ট্রেনিং নিয়ে আপনার কি বলে, এই ট্রেনিং একবার পাস, সব দিক দিয়ে আপনি যেদিকে বলবেন সব দিকে পাস করে যাবেন, পরীক্ষা করে দেখুন আপনি। কি হরে কৃষ্ণ, তখন তাকে পরীক্ষা করলে হ্যাঁ সব, তখন আপনি গ্রহণ করলেন নাকি। সেরকম ভগবান তাকে সম্পূর্ণভাবে তৈরি করে নেয়, ভগবানের দিকে সম্পূর্ণ মনটাকে ভগবত চরণে যাতে যায় সেইভাবে তাকে তৈরি করার চেষ্টা করে। বুঝা গেল? যখন কামারকে দিয়ে এলেন কোনো লোহা বা কিছু, সে আগুনে দিয়ে কি করে, পিটিয়ে পাটিয়ে আপনার মতো সে তৈরি করে। সেরকম সাধুগুরু বৈষ্ণব মন্ত্র দিয়ে ভগবানের সেবাই করে উপদেশের মাধ্যমে, শাস্ত্রীয় এর মাধ্যমে তাকে ধীরে ধীরে ভগবানের প্রতি মনোনিবেশ, সাধুগুরু বৈষ্ণব মনোনিবেশ করে ধীরে ধীরে ভগবানের সেবায় তাকে উপযুক্তভাবে তৈরি করছেন। হরে কৃষ্ণ। যখন তৈরি হলো সব দিক দিয়ে, কিন্তু মন কিন্তু তৈরি হলো না, এটা দেখবেন। বহিরঙ্গ দিয়ে আমি সব কিছু করলেন, কিন্তু ভিতরে যে অন্তর, যে ভিতরে যে মন রয়েছে, ও বেটা খুব বদমাস, ও খুব বদমাসি করছে। হরে কৃষ্ণ। জাগতিক ক্ষেত্রে আমি সব কিছু করছেন, এতে কোনো মানে সন্দেহ নেই, কিন্তু মন বাবাজি ও বেটা উল্টো পাল্টা উলট পালট লম্প ঝম্প মারছে। বলে দেখো তুমি বাইরে থেকে সব কিছু শিখলেও হবে না, কিন্তু ওই যে মন বেটা যে উল্টো পাল্টা লম্প ঝম্প করছে, ওই লম্প ঝম্পটা যেদিন বাদ দিয়ে একমাত্র গোবিন্দের চরণে যেদিন পড়বে, সেদিন তোমার যথার্থ প্রাপ্তির ক্ষেত্রে তখন তৈরি হবে। এই জন্য ভগবান কি চাইলেন, মনমনা ভব। কি বলে, হরে কৃষ্ণ, মনটা আমায় দাও, মদ ভক্ত আমার ভক্ত হও, আর মনটা আমায় দাও। বলছেন কিনা, কি চাইলেন, মনমনা ভব। কেন বলে, মনটাকে যদি তুমি যদি দিতে পারো, তাহলে তোমার অন্তরঙ্গ যে বহিরঙ্গ যত যা কিছু জিনিস আছে, তাহলে ভগবানের কাছে অটোমেটিক ও চলে যাবে। কেন, আমাদের বহিরঙ্গ ভিতরে বাইরের যে অঙ্গ যা কিছু জিনিস ভোগ কে করে, এই মন করে। বুঝা গেল? ভোগ কে করে, মন করে ভোগ। আমার খুব আজকে সুন্দর লাগছে, কে বলছে, কে আর অনুভব মনের, আজ আমার মনটা খুব ভালো লাগছে। কেন, ওইখানে ওইটা দেখে এসছি। কি হরে কৃষ্ণ। কোথাও যদি কোনো ভালো কিছু গান হয় বা কিছু সুন্দর কিছু হয়, কান খাড়া হয়ে আছে। কানটা খাড়া কে করছে, মন। ওই কানের মাধ্যমে শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা, ওই মন কার মাধ্যমে শুনবে, ওই শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে। এই যে ইন্দ্রিয়গুলো ভোগটা করছে কে, মন। হরে কৃষ্ণ। আর ভোগের এই জগানোর জন্য এই বহির ইন্দ্রিয়গুলো রয়েছে। হরে কৃষ্ণ। নাক দিয়ে ওই মন ভোগ আস্বাদন করছে কি, সুন্দর ঘ্রাণ। জুয়ার দ্বারা কি আস্বাদন, ভালো মন্দ, আজকে যা হয়েছে, অন্য রান্না হয়েছে, আজকে রান্না খুব ভালো হয়েছে, আস্বাদন করছে। কিসের মাধ্যমে, জুয়ার মাধ্যমে। কে আস্বাদন করছে, মন। কি বলে, হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আপনি যা কিছু করছেন এই অনুভবের মাধ্যমে কে করাচ্ছে, মন। এই মনটা হলো পাগল। আর এই মনকে যদি কেউ বসিয়ে একবারে পূর্ণ মাত্রায় গোবিন্দের চরণে যদি একবার ঠিক বসিয়ে দিতে পারে, তাকে আর দেখতে হবে না। যদি মন যদি পাগল না হতো, তাহলে আমাদের গোস্বামীগণের স্পেশাল এই মনকে শিক্ষা দেওয়ার জন্য একটা স্পেশাল গ্রন্থও তৈরি হয়েছে, জানেন, মনশিক্ষা। দেখবেন আমাদের গৌড়ীয় গীতিগুচ্ছের মধ্যে লেখা আছে, দেখবেন অনেকগুলো চ্যাপ্টার আছে, লেখা আছে না, দেখেছ? খুলে, মনে দেখেনি এরা, খুলে দেখবে, ওর মধ্যে লেখা আছে মনশিক্ষা। ওরে মন, মনকে বলছে, রুচি নহে কেন কৃষ্ণ নাম। ওরে মনকে শিক্ষা দিচ্ছে, ওরে মন, রুচি নহে কেন কৃষ্ণ নাম। তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা তোরে বাম। ওরে মন, রুচি নহে কেন কৃষ্ণ নাম। আর কীর্তন আছে, ভাবো না মন তুমি অতি দুষ্ট, ভাবো না মন তুমি অতি দুষ্ট, বিষয় বিষে আছো হে ওরে আমার মুড়া মন, বিষয় বিষে আছো রে,
বুঝলেন? হরে কৃষ্ণ মনকে দিচ্ছে, মনকে শিক্ষা দিচ্ছে, ভাবনা ভাবনা মন তুষ্ট। ও তো আরো আছে, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। বুঝলেন? ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজন বিনা গতি নাই রে ওরে আমার মুড় মন, ভজন বিনা গতি নাই রে। ভজ ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজ ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। হ্যাঁ, আবার গোস্বামীগণ আবার সংস্কৃতে কীর্তন করছে, ভজ ভজ তু মনরে রাধিকা কৃষ্ণ চন্দ্র, ভজ ভজ তু মনরে রাধিকা কৃষ্ণ চন্দ্র। হরে মন, রাধা কৃষ্ণের ভজন কর। কি বুঝলেন? হরে কৃষ্ণ এরকম স্পেশাল। তাহলে চিন্তা করুন, মনকে শিক্ষা দিচ্ছে। ছিল ভক্তিচন্দ্র প্রভুপাদ, তিনি বলছেন মন বসে না, ওই আধোয়া ঝাড়ু ওই মনের উদ্দেশ্যে পিটাবে, নিজের শরীরে পিটাবে, মনকে উদ্দেশ্য করে ঝাড়ু মারবে। কি বুঝলেন? অনেক সময় দেখে না, দুষ্টুমি করলে ঝাড়ে তো বিষ নামিয়ে দেবো ঝাড়ু মেরে, বলে না? বলে মনকে, মন যদি না বসে এই আধোয়া ঝাড়ু মনকে উদ্দেশ্য করে 3 ঘা ঝাড়ু মারবে, দেখবে মন তোমার বসে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, আমাদের আবার সিদ্ধ বাবাজি গণের আবার দেখা যাচ্ছে রাস্তা দিয়ে আসছে, রসগোল্লা সেন্ট উঠেছে, হ্যাঁ, জিভের জল চলে এসছে। হরে কৃষ্ণ, মানে মন খুব ইচ্ছা, মন চলে গেছে ওখানে। হ্যাঁ, তখন বলে মন দাঁড়া, খুব খাওয়ার ইচ্ছা হয়েছে না। রাস্তা যেতে খুঁজছে কি, নিম গাছ খুঁজছে, নিম গাছ, নিম গাছ খুঁজছে। কিসের জন্য? নিম পাতা মিষ্টি লাগে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, তা ওকে বলে ও যেটা চাচ্ছে তার বিপরীত জিনিস ওকে খাওয়াতে হবে। হরিভজন মানে কি? আমাদের বিষয়ের দিকে মন যেতে যায়, বিষয় থেকে মন নিয়ে এসে গোবিন্দ দিকে যে তার বিপরীত, মন যেদিকে তার বিপরীত তাকে নিয়ে আসতে হচ্ছে। সাধারণ ভজন ওই দিকে যায়, নিচুগামী আমাদের মন, তাকে আমি হরিভজন ঊর্ধ্বগামীর দিকে আমি নিয়ে যেতে চাচ্ছেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার মন এদিকে, তার বিপরীত জিনিস দিতে হবে, তো ওই জন্য খুঁজছে। তার মিষ্টির বিপদ কি? তেতো। হরে কৃষ্ণ। তাই খুঁজলেন, রাস্তা দেখলো নিম গাছ, হরে কৃষ্ণ, 2-4টা ডাল ভেঙে নিম পাতা নিয়ে চিবিয়ে চিবিয়ে বলছে মন খা খা, কত খাবি খা, রসগোল্লা খা খা, রসগোল্লা খা খা, রসগোল্লা খা খা, কত খাবি রসগোল্লা খা খা, ভালো লাগছে তো? মনকে বলছে। কি বললাম? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য আমাদের রুচিটাকে বদলাতে, হরিভজন করা মানে আমার বিষয় রুচিটাকে গোবিন্দকে নিয়ে যাওয়া, ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া, গোবিন্দের দিকে চরণেই নিয়ে যাওয়া, রাধা গোবিন্দের চরণেই ফেলে দেওয়া। এই হলো রুচি। এই সব রুচি বদলানো একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে রুচি বদলে আনার একমাত্র গীতা ভাগবত শাস্ত্র যেগুলো বলেছে এই রুচি বদলানোর জন্য। গীতা ভাগবত যত শাস্ত্রের তাৎপর্য মানে মনকে ঈশ্বর উন্মুখী করো, ভগবানের সেবা করে গোবিন্দের পাদ পদ্মে পুনরায় ফিরে চলে যা। বুঝলেন? ভগবানকে ভুলে এসেছি, ভুলে এসে এই সংসার চক্রে ভোগের মধ্যে পড়ে গেছি। আবার এই সেই ভোগ থেকে যদি মুক্ত হতে হয়, যে ভগবানকে ভুলে এসেছি আবার সেই ভগবানকে আবার পুনরায় স্মরণ করে ভজন করে আবার যেতে হবে। বুঝা গেল? তাকে ভুলে আসা, আবার তাকে সাধন ভজন করে তাকে পুনরায় ডেকে আবার তার কাছে যাওয়া। বুঝা গেল? এই হলো শাস্ত্রের রহস্য। হ্যাঁ, আজ এখানে থাক। সকল সাধু গুরু বৈষ্ণব যারা শুনছেন, শ্রবণ করছেন, সকলের চরণে আমার কোটি কোটি নমস্কার। আপনারা কৃপা করুন, দয়া করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. प्रभुपाद भविष्य हुक्म ठाकुर जय, दास बाजू साढ़ो से प्रभु निताई चांद गौर चांद कृष्ण चंद्र जी की जय, राधा रानी की जय, गिरिराज महाराज जगन्नाथ शुद्ध सौरीनाथ नटवासी वैष्णव बिंद की जय, बोल करो ताल की जय, आज क्या